আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমরা এই সম্বন্ধে রাজি আছি শিশুপাল, আমি এই সম্বন্ধে রাজি আছি। আমি অবশ্যই বরযাত্রী নিয়ে যাব আর রুক্মিণীকে বিয়ে করে আনবো। আমি এর রক্ষার জন্য এই শরীর মৃত্যুকে সঁপে দেব। সময় অনেক কম। আমার কি কোনো ভুল হয়েছে? আমার প্রভু আমার উপর রুষ্ট হয়েছেন কি? ধৈর্য রাখুন রাজকুমারী। প্রভু সর্বদা নিজের বচনের মান রাখেন। যে ওনাকে হৃদয় দিয়ে প্রেম করেন, ওর থেকে ও কখনো বিমুখ হন না। আপনি একটু ধৈর্য রাখুন। এখন ধৈর্যের সময় কোথায় ময়নাবতী? নারায়ণ 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 নারায়ণ। আপনাকে স্বাগত জানাই মুনিরাজ, স্বাগত জানাই। বিরাজমান হোক, আসন গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। দীনানাথ, আমি তো আপনার ভক্ত। আপনি আপনার ভক্তদের এত সম্মান দেন, এইটা আপনার অনেক বড় গুণ। আমি আমার ভক্তদের সম্মান দেই না, আসলে আমি তো ওদের দাস। বলুন, আজ্ঞা দিন। আজ্ঞা না প্রভু, ব্যাস একটি প্রার্থনা। প্রার্থনা? হ্যাঁ প্রভু। বলুন, কি চাই আপনার? আমার কিছুই চাই না প্রভু, আমি তো শুধু মাতা লক্ষ্মীর জন্য প্রার্থনা করতে চাই। লক্ষ্মীর জন্যে? ওনার জন্যে কি বলতে চান? প্রভু, আপনি তো জানেনই মাতা লক্ষ্মী আপনার সেবার করার জন্যই পৃথিবীর বুকে রুক্মিণী রূপে অবতার নিয়েছেন। হ্যাঁ, এটা আমি জানি, খুব ভালো করে জানি নারদ মুনি। তাহলে তো আপনি এইটাও জানেন যে আজকাল উনি অনেক বেশি চিন্তিত। চিন্তিত? কেন? কি হয়েছে? আপনি তো সর্বজ্ঞাতা, তা সত্ত্বেও না জানার ভান কেন করেন? দেখুন, উনি পৃথিবীর বুকে অবতার নিয়ে অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত উনি আপনার দর্শন করতে পারেননি। তারপর যখন উনি শুনলেন যে ওনার পিতা ওনার স্বয়ম্বর করতে চান, তখন ওনার পুরো আশা ছিল যে এখন মিলনের সময় এসে গেছে, কারণ আপনি তো স্বয়ম্বরে অবশ্যই আসবেন আর উনি ওই সভায় আপনাকে বরণ করে নেবেন। কিন্তু 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 কি? কিন্তু এখন ওনার পিতা বিদর্ভ রাজা মহারাজ ভীষ্ম এটা নিশ্চিত করেছেন যে স্বয়ম্বর করা হবে না। আসলে এই সংকল্প উনি ওনার বড় পুত্র রাজকুমার রুক্মির ভয়ে নিয়েছেন। কিন্তু রাজকুমার রুক্মী নিজের বোনের স্বয়ম্বর কেন করতে চাইছে না? কারণ ওর বোনের বিয়ে নিজের বন্ধু শিশুপালের সাথে করতে চায়। আরও এটা জানে যে যদি স্বয়ম্বরে আপনি যান তাহলে রাজকুমারী আপনাকেই বরণ করবে। এই ব্যাপারটার ব্যাপারে ও কি করে জানলো? প্রভু, ওইখানে সবাই জানে যে রুক্মিণীর মন শ্রীকৃষ্ণর ভালোবাসায় পাগল, আর বাকি সমস্ত ভাই এবং মাতা পিতা এইটাই চায় যে যেখানে রুক্মিণী সুখী থাকবে ওইখানেই ওর বিয়ে দেওয়া হবে। কিন্তু রাজকুমার রুক্মির সামনে কেউ কিছু বলতেই পারে না। আপনি তো এটা জানেনই, রুক্মি পরশুরামের থেকে ব্রহ্মাস্ত্র পেয়েছিল, সেই জন্য সবাই ওকে ভয় পায়। সেই জন্য দেবী রুক্মিণীর মন অত্যন্ত বিচলিত হয়ে গেছে। উনি ভাবছেন যদি এই সময় আপনি ওনাকে বরণ না করেন তাহলে উনি নিজের প্রাণ ত্যাগ করবে। ভগবান, এর প্রয়োজন হবে না মুনিবার, আমি সময় মতন পৌঁছে যাব নারদ মুনি। ওনার চিন্তা আপনি করবেন না। ভগবান, ভক্ত তো আবেগেই বাস করে, সেই জন্য মূর্খ বলা হয়।
সেই জন্য ওর মধ্যে আরাধ্যের চিন্তা থাকে। আমাকে বারবার এই চিন্তা খেয়ে যাচ্ছে যে আপনার রাম অবতারের সময় যখন মাতা লক্ষ্মী সীতার রূপে এসেছিলেন, তখন ওই জন্মে সম্পূর্ণ জীবনে মাতা লক্ষ্মী শুধু দুঃখই পেয়েছেন। সেই জন্য আশা করছি যে এই জন্মে উনি যেন দুঃখ না পান, ভগবান, যেন দুঃখ না পান, যেন দুঃখ না পান। নারদ মুনি, আপনার কেবল সীতা মাতারই দুঃখ ধ্যানে এসেছে, কিন্তু আপনি এটা ভাবলেন না যে আমি ওই জন্মে কোনো সুখ ভোগ্য করিনি। আমি তো ওনার থেকেও বেশি দুঃখী ছিলাম। উনি যখন অযোধ্যা ছেড়ে চলে গেলেন, তখন আমি রাজা হওয়ার সাথেও ওই অবস্থাতেই ছিলাম, যেই অবস্থায় উনি বনে থাকতেন। আমিও সমস্ত সুখের ত্যাগ করে দিয়েছিলাম। সংসারের লোকেরা এই রহস্যকে না জানতে পারে, কিন্তু আপনি তো ভালোভাবেই জানেন। তা সত্ত্বেও আপনি এরকম কেন করলেন? ক্ষমা করুন ভগবান, ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা ক্ষমা করুন। মনে কিছু করবেন না, এইটা কোনো তিরস্কার নয় প্রভু, এটা আপনার আর মাতা লক্ষ্মীর প্রতি আমার অশেষ ভক্তির পরিণাম। দেবী রুক্মিণীর অবস্থা দেখে আমার ভালো লাগেনি, সেই জন্যই ওনার কষ্টর ব্যাপারে বলতে চলে এসেছি। আপনি ওনার শীঘ্রই উদ্ধার করুন। আমার আপনাকে শুধু একটি প্রার্থনা ভগবান, একটুই প্রার্থনা। আপনি নিশ্চিন্ত থাকুন মহামুনি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু এইটুকুই বলতে চাই যে দেরি করবেন না, তা না হলে অনেক অঘটন ঘটে যাবে। আসলে আজকাল মাতা রুক্মিণীর মন ভীষণভাবে বিচলিত হয়ে পড়েছে, সেই জন্য আজকাল উনি সম্পূর্ণ দিন দুর্গা মাতার সামনে বসে শুধু পূজা আর্চনা করেন। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्विते भयेभ्यस्त्राहि नो देवी दुर्गे देवी नमोऽस्तु ते। गौरी गौरांगी मैया शिव की अर्धांगी मैया, गौरी
की तू जाने घट घट वास करे मैया घट घट वास करे उसकी आस न तोड़े उसकी आस न तोड़े जो विश्वास करे ओम जय अम्बे गौरी जय अम्बे गौरी मैया जय अम्बे गौरी ब्रह्मा विष्णु महेश्वर विनय करे तोरी ओम जय अम्बे गौरी आगम निगम न जाने भेद तेरो माता कोई भेद तेरो माता सहज भाव जो ध्यावे सहज भाव जो ध्यावे सहज तो है पाता ओम जय अम्बे गौरी गौरी गौरांगी मैया शिव की अर्धांगी मैया गौरी गौरांगी मैया शिव की अर्धांगी मैया मिलके उतारे तेरी आरती जगदम्बे मिलके उतारे तेरी आरती जय अम्बे गौरी 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 जय अम्बे गौरिया जय अम्बे गौरी পথ দেখাও মা, আমাকে আমার পথ দেখাও। তুমি তো সবার হৃদয়ে বাস করো, তাই না? তুমি তো সব জানো কি আমি মন থেকে নিজেকে শ্রীকৃষ্ণের সেবাতে সমর্পিত করে দিয়েছি। কিন্তু আমার পিতা আর আমার ভাই আমার হাত অন্য কারো হাতে দিতে চাইছেন। এদিকে যাই তো প্রেম লজ্জিত হবে, আর ওদিকে গেলে বংশমর্যাদা কলঙ্কিত হবে। আমার সহায়তা করো মা, আমায় সাহায্য করো, যে আমার জনম জনমের সাথী ওনার শ্রীচরণে যেন আমি স্থান পাই। ওই পথই আমার জন্য প্রশস্ত করো মা। আমার হাত ধরে আমায় নিয়ে চলো মা, ওই জীবিত নিয়ে চলো। নাহলে ধর্মরাজকে বলে দাও কি আমার মৃত্যুর দ্বার খুলে দেন, যাতে আমি সেই দ্বার পার করে সোজা ওনার শ্রীচরণে পৌঁছে যাই। আমার প্রতিজ্ঞার সম্মান রাখা তোমার হাতে মা, তোমার হাতে আছে। রক্ষা করো মা, রক্ষা করো। আমাকে আশীর্বাদ দাও মা, আমাকে আশীর্বাদ দাও। ও মা, আশীর্বাদ দাও মা, আমাকে আশীর্বাদ দাও মা, আমাকে আশীর্বাদ দাও। তোমায় অনেক ধন্যবাদ মা, তোমায় অনেক ধন্যবাদ।
তোমায় কোটি কোটি ধন্যবাদ মা। তোমায় ধন্যবাদ মা। ময়নামতি, ময়নামতি দেবী হ্যাঁ? মা আমার আশীর্বাদ স্বীকার করে নিয়েছেন, এই আশীর্বাদের ফুলও হ্যাঁ। দিয়েছেন। সত্যি? চলো। চলো। চলো সারথি। ওদিকে রুকমণি মা দুর্গার থেকে নিজের কৃষ্ণকে চাইছিলেন, আর অন্যদিকে রাজমহলে তার মা বাবা এবং ভাই তাকে বিয়ে দেওয়ার পরিকল্পনা তৈরি করছিলেন। আমি কুল পুরোহিত শতানন্দজিকে রুকমণির জন্মপত্রী দেখিয়েছিলাম। উনি জ্যোতিষ বিদ্যার মাধ্যমে স্পষ্ট করে বলেন যে রুকমণি একজন পূজনীয় কন্যা, আর ওর বিয়ে ব্রহ্মা আগে থেকেই নির্ধারিত করে রেখেছিলেন শ্রীকৃষ্ণের সাথে। বাহ বাহ, কত সৌভাগ্যবতী আমার বোন যে ওর বিয়ে ওর সাথে হবে, যাকে লোকেরা ঈশ্বরের অবতার বলে। আজ এই পৃথিবীতে শ্রীকৃষ্ণ থেকে উত্তম বর আর কে হতে পারে? সত্যি আমার রুকমণির যোগ্য বর তো একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছে। আমার তো কখনো কখনো এরকম মনে হয়, যেমন লোকেরা শ্রীকৃষ্ণকে অবতারী পুরুষ বলে, ওইভাবে রুকমণিও কোনো অবতারী নারী। কখনো কখনো পুজোতে বসে তো এরকম মনে হয় যে ওর আত্মা যেন কোনো অন্য লোকের বিরাজমান। ও সংকোচে নিজের মুখে কিছু বলে না, পরন্তু আমি ওর মা, আমি ভালো করেই বুঝতে পারি ও মনের থেকে শ্রীকৃষ্ণকেই চায়। সত্যি কথা তো এটা মহারাজ, যখন আপনি ওর স্বয়ংবর ডেকেছিলেন তো ও স্বয়ংবর সভাতে আসার জন্য মানা করে দিয়েছিল। ওটার একটাই কারণ ছিল কি, ওখানে অনেক বড় বড় রাজা ও রাজকুমার তো ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছিল না। এই জন্যই তো ও কারণ দেখিয়ে না করে দিয়েছিল। ঠিকই তো আছে, যার মন শ্রীকৃষ্ণর চরণতে আছে তার এই ছোট মোটো রাজকুমার কি করে পছন্দ হবে? আমি তো বলছি পিতাশ্রী, কে যখন কন্যার মনের ব্যাপার জানা হয়েছে, আমাদের আর দেরি করা উচিত না। আজকেই কোনো পুরোহিতের হাতে শ্রীকৃষ্ণকে বিবাহ নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়া উচিত। অনেক ভালো বিচার তোমার, কিন্তু পরন্তু কি মহারাজ? আমি দেখতে পাচ্ছি যে আমার সকল পুত্ররা অনেক উৎসাহের সাথে রুক্মিণী এবং শ্রীকৃষ্ণের বিয়ের সম্মতি দিয়েছে, কিন্তু আমাদের সবচেয়ে জ্যেষ্ঠ এবং সাহসী পুত্র রাজকুমার রুক্মী এই সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো মতামত দেয়নি। পুত্র, তুমি কি ভাবছো? তুমি এই প্রস্তাবে সহমত আছো কিনা, কি আজকেই কোনো পুরোহিতকে পাঠানো যাক? মহারাজ, আপনার এই প্রস্তাবে আমার সম্পূর্ণ সম্মতি আছে। আজকেই কোনো পুরোহিতের মাধ্যমে রুক্মিণীর বিবাহের নিমন্ত্রণপত্র অবশ্যই পাঠিয়ে দেওয়া উচিত, কিন্তু কৃষ্ণকে নয়। তাহলে সে কে?
শিশুপালকে। শিশুপাল গো, শিশুপাল? হ্যাঁ, শিশুপালকে। দম ঘোষের পুত্র শিশুপালের কথা বলছো? হ্যাঁ পিতা, আমি ওর কথাই বলছি। যদিও ও এখন দমঘোষের পুত্র নয়, বরং সম্রাট জরাসন্ধ ওকে ধাতব পুত্র রূপে মেনে নিয়েছে। এখনো মগধ সম্রাটের পুত্র। সম্পূর্ণ রাজ্যে ওর মতো বীর রাজকুমার আর একটাও নেই। ও রাজপুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর রাজপুত্র, আর যোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। ওই আমার বোনের যোগ্য বর। ওকে ছেড়ে আমি আমার বোনের বিয়ে কোনো কাপুরুষ গোয়ালার সাথে দিতে পারবো না। যাকে আপনি কাপুরুষ বলছেন ভ্রাতা, ওই কৃষ্ণ আপনার সম্রাট জরাসন্ধ এবং ওর সাথে শিশুপালকেও যুদ্ধে 17 বার হারিয়ে সবাইকে ধূলিসাৎ করে দিয়েছিল। এই কথাটা ভুলবেন না ভ্রাতা। আর তুমি এটা ভুলো না রূপমারত। আর শেষে ওর পরিণাম কি হয়েছিল? আজকে তোমার ওই গোয়ালা জরাসন্ধের মারের ভয়ে সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট দ্বীপে ইঁদুরের মতো লুকিয়ে আছে। আর এটাও কখনো ভুলবে না যে এই কৃষ্ণ যাদব বংশের, আর এই যাদব আমাদের মতো সূর্য বংশের সাথে প্রতিযোগিতা করতে পারবে না। কিন্তু শিশুপালও তো শ্রীকৃষ্ণের নিজের পিসির ছেলে, তাহলে ওর বংশে এমন বিশেষ কি আছে? এই কথাই তুমি একবার জরাসন্ধের সভায় বলেছিলে রূপমারত, আর তখন তুমি এর উত্তরও পেয়েছিলে যে ও কৃষ্ণ নিজের ভাই নয়, শত্রু, মানে পরম শত্রু। জরাসন্ধ শিশুপাল আমাদের বন্ধু, আর সেই জন্য বন্ধুর শত্রু আমাদেরও শত্রু, আর এটাই বন্ধুত্বের নিয়ম। আর সেই জন্য কৃষ্ণ আমারও শত্রু, আর এমন শত্রু যে আমার সমান নয়। আমি মহর্ষি দুর্বাসার পরম শিষ্য। পরশুরামের কাছ থেকে আমি ব্রহ্মাস্ত্র পেয়েছি। আমার রথ আগুনের শিখার থেকে প্রকট হয়েছে। আমার ধনুষ বাণে একটা দিব্য শক্তি আছে। আর তোমার কৃষ্ণের কাছে শুধু একটি চক্র ছাড়া আর কি আছে? এরকম নীচ এবং দরিদ্র যদি আমার বোনকে বিয়ে করে নিয়ে যায়, তাহলে এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? সেই জন্য তোমাকেই বলছি, পুরোহিত বিবাহের নেমন্ত্রণ নিয়ে শুধু শিশুপালের কাছেই যাবে। এটা আমার সিদ্ধান্ত। এরপরেও যদি তোমাদের মধ্যে কিছু আপত্তি থাকে, তাহলে ওর উত্তর আমি ধনুষ বাণ দিয়ে দেব। এই! দাঁড়াও, তোমরা বোনের বিয়ে করাতে যাচ্ছ না নিজেদের মধ্যে লড়াই করতে যাচ্ছ? বড় ভ্রাতা পিতার সমান হয়, আর পিতা যখন কোনো নির্ণয় নেয় তার আগে নিজের পুত্রীর মনটাকে ভালো করে দেখে। ওইভাবে তোমার কি কর্তব্য নয় কি বোনের মনটাকে দেখেনি? নিজের জীবনের উপরে ওরও তো কোনো অধিকার আছে। ওর স্বীকারোক্তি না নিয়ে তোমরা কি করে এত বড় নির্ণয় নিতে পারো? এই জন্য নিতে পারি কারণ ও আমার শত্রু নয়, ভ্রাতা। ভ্রাতা যাতে ওর ভালো হবে ওর সিদ্ধান্ত আমিই নিচ্ছি। পরন্তু ওর মনটাকে একটু ভালো করে দেখো তো। মেয়েদের মন তো মূর্খ হয় মাতা, মূর্খ। ওদের মন অনেক তাড়াতাড়ি আবেগে ডুবে যায়, আগে পেছনে কোনো কিছুই ভাবে না। কারোর থেকে কিছু প্রশংসা শুনে নিল, ব্যাস ওকেই হৃদয়ে স্থান দিয়ে দেয়। ঠিক এরকমই রুক্মিণীর সাথে হয়েছে। ও সব লোকেদের থেকে কৃষ্ণের চমৎকারের কথা শুনে সবকিছু সত্যি বলে মেনে নিয়েছে। এই ধরনের মূর্খ মেয়েদের জীবনের আসল সত্যটাকে বোঝানো মায়েদের কর্তব্য, আর আমি এই দায়িত্ব আপনাকে দিয়েছি। আপনি ওকে বুঝিয়েছেন যে আমরা যা করেছি ওর ভালোর জন্য করেছি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার বোন সুশীল এবং ভালো, সুতরাং বংশের মর্যাদার বিরুদ্ধে কোনো কাজ করবে না। এটা তো অর্থ নয় ও লজ্জার জন্য কিছু বলবে না।
এই জন্যে ওর ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কারোর সঙ্গে বিবাহ করে দিই? এটা কোন কুলের রীতি হচ্ছে? এটা বংশের নিয়ম কানুন নয় মা, এটা রাজনীতির নিয়ম, রাজনীতির। আর রাজনীতি এটাই বলে যে রাজকুমার এবং রাজকুমারীর বিয়ে শুধুমাত্র আবেগের ওপরই নয়, বরং রাজনৈতিক দৃষ্টি দিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ একজন শক্তিশালী অন্য আরেকজন শক্তিশালীর সাথে সম্বন্ধ বানিয়ে আরো বড় শক্তিশালী হতে পারে, কোনো কাপুরুষ গোয়ালার সাথে সম্বন্ধ বানিয়ে নয়। এটা ওকে বুঝিয়ে দাও, এটা ওকে ভালোভাবে বুঝিয়ে দাও। আমি আজই পুরোহিতকে ডেকে শিশুপালকে শীঘ্রই বরযাত্রী নিয়ে আসার জন্য নিমন্ত্রণ পাঠিয়ে দিচ্ছি। তুমি তো ওকে জানো, ও কত রাগী। যখন কিছু নির্ণয় নিয়ে নেয় তাহলে ওটাকে এড়ানো অসম্ভব হয়ে পড়ে। যেমন বিধাতা লিখেছেন ঠিক ওরকমই হবে। রুক্মিণী নিজের ভাইয়ের জেদের কারণে ভীষণ চিন্তিত ছিলেন। তিনি বুঝতেই পারছিলেন না যে তার কি করা উচিত আর কি নয়। দাদা রুক্মির ভয়ে রাজমহলে কেউ তাকে সাহায্য করার জন্য রাজি হচ্ছিলেন না। অন্যদিকে দাদা রুক্মির পাঠানো রাজদূত 3 রাত পথ অতিক্রম করে মহারাজ জরাসন্ধ এবং শিশুপালের কাছে পৌঁছে গেল। আমরা এই সম্বন্ধে রাজি আছি শিশুপাল, আমি এই সম্বন্ধে রাজি আছি। আমি অবশ্যই বরযাত্রী নিয়ে যাব আর রুক্মিণীকে বিয়ে করে আনব। এই মুহূর্তে রাজ পুরোহিতকে ডেকে শুভ যাত্রার মুহূর্ত নিশ্চিত করা হোক। আমার সমস্ত রাজ্যের বন্ধুদের বরযাত্রীতে সঙ্গে যাওয়ার জন্য নিমন্ত্রণ আজই পাঠানো হোক। এক্ষুনি আমার রাজকুমার বন্ধু রুক্মিকে খবর পাঠানো হোক যে তিনি যেন বিয়ের প্রস্তুতি আরম্ভ করে দিক। আমরা 1 সপ্তাহের ভেতরেই কুণ্ডনপুর পৌঁছে যাব। কুলগুরুর শ্রীচরণে দাসীর প্রণাম স্বীকার হোক। তোমার কল্যাণ হোক পুত্রী, আসন গ্রহণ করো। রাজমহলের সমস্ত কিছু ঠিক আছে তো? হ্যাঁ গুরুদেব। এভাবে মাঝরাতে তোমাকে গুরুদেবের কাছে আসতে হলো, তার অর্থ এই যে আমাদের পুত্রী নিশ্চয়ই কোনো গম্ভীর সমস্যায় পড়েছে। আমাকে বলো, কি ব্যাপার? যদি কোনো গম্ভীর বিষয় তোমার মনে কোনো দুবিধা থাকে আর মন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে আমায় বলো। আমি উচিত সিদ্ধান্ত নিতে তোমায় সাহায্য করব, তোমার পথ প্রদর্শন করব। না গুরুদেব, আমার মনে কোনো দ্বিধা নেই। আমার নির্ণয়ও দৃঢ় আর আমার পথও নিশ্চিন্ত। মনে কোনো দুবিধা নেই, দৃঢ় নির্ণয়ও করে নিয়েছ, পথটাও নিশ্চিত। তাহলে গুরুর কাছে কি চাও? আমি আজ গুরুর থেকে নিজের অধিকার চাইতে এসেছি। কোন অধিকার? নিজের ধর্ম রক্ষার অধিকার। গুরুদেব, আমার মনে আছে একদিন আপনি আমাকে বলেছিলেন যে ব্রাহ্মণের কর্তব্য কেবল এইটুকুই নয়
যে তিনি ধর্মের সম্বন্ধে শুধু ভাষণ দিন, অথবা কোনো উৎসবের সময় নিজের পুরোহিতের হাতে দেবী দেবতাদের পুজো করিয়ে দেয়, বরং কোনো ব্রাহ্মণ অথবা কোনো ঋষি যখন কোনো প্রাণীর গুরু হওয়া স্বীকার করে নেন, তখন ওনার কর্তব্য এটাই হয় যে ওই প্রাণীর প্রতি সব প্রকারের সুরক্ষার বোঝা নিজের কাঁধে উঠিয়ে নেওয়া। এরপর প্রাণীর ওপর শারীরিক সংকট, মানসিক সংকট আসে অথবা আধ্যাত্মিক সংকট আসে, এটা গুরুরই কর্তব্য হয় কি সব সংকট থেকে সেই প্রাণীকে রক্ষা করা। আর সেই রক্ষার অধিকার সেই প্রত্যেক প্রাণীদেরই প্রাপ্ত হয় যে সম্পূর্ণভাবে নিজেকে নিজের গুরুর শ্রীচরণে সমর্পিত করে দেয়। তাই আপনার ওই ভরসার উপর বিশ্বাস করে আজ আমি আপনার কাছে আমার অধিকার চাইছি। গুরুদেব, এই সময় আমি ধর্ম সংকটে পড়েছি, আমার ধর্মের রক্ষা করুন। না পুত্রী, আমি তোমার ধর্মের রক্ষা করতে পারবো না। কেন? কারণ প্রত্যেক প্রাণীকে নিজের ধর্মের রক্ষা নিজেকেই করতে হয়। কারণ ধর্মের পরিভাষা ব্যক্তিগত হয়। সুতরাং হতে পারে যা তুমি নিজের ধর্ম বলে মনে করছো সেটা আমার ঠিক নাও মনে হতে পারে, মর্যাদা প্রতিকূল মনে হতে পারে। সেজন্যই যেটাকে তুমি নিজের ধর্ম মনে করে নিয়েছো তার রক্ষা তো তোমায় স্বয়ং নিজেকেই করতে হবে। হ্যাঁ, যদি সেই কথাটা আমার উচিত মনে হয়, তোমার ক্ষেত্রে সেটা উপকৃত মনে হবে, মর্যাদার অনুকূল মনে হবে, তখন অবশ্যই আমার কর্তব্য হবে তাতে তোমায় সাহায্য করা। আর এই সাহায্য শুধু মৌখিক হবে না, বরং প্রয়োজন হলে তাহলে গুরু তোমার জন্য তরোয়ালও তুলে নিতে পারবে। তাহলে প্রথমে এটা বলো রাজকুমারী, যে এমন কোন ধর্ম যেটা রক্ষা করার জন্য তোমার সাহায্য চাই? গুরুদেব, নারীর অতি গুরুত্বপূর্ণ ধর্ম তো এটাই, স্ত্রীর ধর্ম। অর্থাৎ নারী যদি একবার কোনো পুরুষকে নিজের পতি বলে স্বীকার করে নেয়, তো পতিধর্ম এটা বলে, তাহলে সে কখনো অন্য কারোর কথা চিন্তাও করবে না, না নিজের মুখে অন্য কারো কথা বলে, আর নাই অন্য কারো স্পর্শ শরীরে নেয়। ঠিক বলেছি না? অবশ্যই, এটাই সর্বোত্তম ধর্ম। এটা মর্যাদারও অনুকূল, তাই না? নিঃসন্দেহে মর্যাদার অনুকূল। কারণ সমাজ এবং শাস্ত্র দুটোতেই নারীকে নিজের স্বামীর চয়ন করার অধিকার দিয়েছে। হুম, তাই নারীর সেই অধিকারের রক্ষা করা সমাজের ধর্ম। তাহলে গুরুদেব, আমার রক্ষা করুন, আমার ধর্মের রক্ষা করুন। আমি মন থেকে দ্বারিকাপতি শ্রীকৃষ্ণকে আমার স্বামী হিসাবে মেনে নিয়েছি, কিন্তু আমার জ্যেষ্ঠ ভ্রাতা এটা স্বীকার করতে চাইছে না। শুধু তাই নয়, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে উনি শিশুপালকে বরযাত্রী নিয়ে আসার নিমন্ত্রণ করেছেন। সম্ভবত ওরা রওনাও দিয়েছে। আমি বড় অসহায়। রাজকুলে কেউ, রাজমাতা, আমার ভ্রাতা, আমার পিতা, কেউ আমায় সাহায্য করার জন্য প্রস্তুত নয়। ওরা সবাই আমার জ্যেষ্ঠ ভ্রাতার অস্ত্রকে ভয় পায়। এরকম পরিস্থিতিতে যখন কোনো শস্ত্রধারী আমাকে সাহায্য করার জন্য রাজি না হয়, এক অবলা নারী এক ধর্মাধিকারীর কাছে সাহায্যের জন্য এসেছে। তুমি সঠিক স্থানে এসেছো পুত্রী। এটা আমাদের পরীক্ষার সময়। একদিকে রুক্মের ব্রহ্মাস্ত্রের ভয়, আর অন্যদিকে একজন অবলা নারীর ধর্মের রক্ষার প্রশ্ন। আর আমরা
এই পরীক্ষায় উত্তীর্ণ হব। তুমি নিশ্চিন্ত থাকো, এই ব্রাহ্মণ কারোর ব্রহ্মাস্ত্রের ভয়ে নিজের কর্তব্য থেকে বিমুখ হবে না। আমি তোমার ধর্মের রক্ষা করব। আমি আপনার থেকে এই আশাই করেছিলাম, এই আশাই করেছিলাম। এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও, এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের কি মতামত? তিনি কি বলছেন? উনি তো তখনই বলবেন যখন উনি এই পরিস্থিতির কথা জানতে পারবেন। উনি তো এখনো এটাই জানেন না কি আমি মন থেকে ওনাকে বরণ করে নিয়েছি। উনি এটাও জানেন না? না গুরুদেব। বড়ই বিচিত্র পরিস্থিতি। একদিকে প্রেম পূর্ণ সমর্পণের সীমা পর্যন্ত পৌঁছে গেছে, আর শ্রী দ্বারকাধীশের নখদর্পণেও নেই। তাই সবার আগে ওনায় এই বিষয় জানাতে হবে। হ্যাঁ, আর উনি যদি এই সম্বন্ধ স্বীকার না করেন তাহলে? তাহলে তাতে কোনো অসুবিধা নেই। যদি উনি এই সম্বন্ধ স্বীকার না করেন তাহলে আমার প্রেম তো মিথ্যে হয়ে যাবে না। আমি ভালোবেসেছি, আমি আমার সব কিছু ওনার শ্রীচরণে সমর্পণ করে দিয়েছি। এখন যদি উনি স্বীকার না করেন তাহলে এটা ওনার ইচ্ছে, তাতে আমার সংকল্প তো মিথ্যে হবে না। গুরুদেব, যে জীবন আমি ওনার নামে করে দিয়েছি, যদি উনি ওটা স্বীকার না করেন তাহলে এই জীবনকে শেষ করে দিতে কোনো সময় লাগবে না। কোনো অন্য পুরুষকে আলিঙ্গন করার আগে আমি মৃত্যুকে আলিঙ্গন করব। এটাই আমার ধর্ম। কিন্তু আত্মহত্যা মহাপাপ। এটা আত্মহত্যা নয় গুরুদেব, এই মৃত্যু এক পতিব্রতা স্ত্রীর সুরক্ষা কবচ, যাকে সেই স্ত্রী ধর্ম রক্ষার জন্য ধারণ করে। বাহ, তুমি আমায় নিরুত্তর করে দিয়েছ পুত্রী। তুমি সত্যি একজন আদর্শ নারী। তোমার চিন্তাধারা উত্তম, তোমার প্রেম পবিত্র এবং মহৎ। আমি তোমায় প্রণাম জানাচ্ছি। বলো দেবী, আমায় কি করতে হবে? আপনি শ্রীকৃষ্ণের কাছে এই বার্তা পৌঁছে দিন। আপনাকে এই কষ্ট দিতাম না যদি আমি এই বার্তা কোনো দূতের হাতে পাঠাতাম। এটা একটা তুচ্ছ কথা মনে হতো। এরকম মনে হতো একজন যুবতী কন্যা যে নিজের হৃদয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি, ও নিজের প্রণয় ক্ষুধা সহ্য করতে না পেরে নিজের প্রেমিকে ডেকেছে। কিন্তু আমার এই বার্তা কোনো যুবা বোনের চঞ্চলতাকে দেখায় না, বরং আমার এই বার্তা একজন পতিব্রতা নারীর ক্রন্দন, নিজের স্বামী শ্রীচরণে যে আমার ধর্ম সংকটে এসে আমায় রক্ষা করো। সেই জন্য আমি এই বার্তা আপনার মতো একজন মহান ব্যক্তির হাতে পাঠাতে চাইছি। সেই জন্য যদি প্রয়োজন হয় আপনি শ্রীকৃষ্ণকে এ কথার বিশ্বাস করাতে পারেন যে যেটা আমি করছি তা সব শাস্ত্র ও ধর্ম এবং মর্যাদার অনুকূলেই আছে। আমি এই পত্রে এটাই লিখেছি
যে আমি দেবী পার্বতীকে সাক্ষী রেখে শ্রীকৃষ্ণকে মন, কর্ম আর বচনে নিজের স্বামী আর নিজেকে ওনার স্ত্রী হিসাবে স্বীকার করেছি। এই কথা সম্পূর্ণ জেনেও আমার ভ্রাতা আমার বিবাহ অন্য কোনো পুরুষের সাথে করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। সুতরাং আমি ধর্ম সংকটে পড়ে গেছি। সেই জন্যে স্ত্রী হওয়ার অধিকারে আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। কি এই সময় আমার সতী ধর্ম সংকটে পড়ে গেছে, সুতরাং এসে আমায় রক্ষা করুন। আমি এই আশাতেই এই পত্র লিখেছি যে আপনিও এই সম্পর্ক স্বীকার করবেন। কিন্তু যদি কোনো কারণে আপনি এই দাসীকে স্ত্রী রূপে স্বীকার করতে না চান, তাহলে কোনো ব্যাপার নেই। এই অবস্থায় আপনাকে আমার জন্য চিন্তা করতে হবে না। আমি নিজের চিন্তা নিজেই করে নেব। এরকম পরিস্থিতিতে শুধু একটি কথাই বলবো, যে কোনো কারণে আপনি যদি এই সম্বন্ধ স্বীকার না করেন, তাহলেও যেখানে আমার সম্বন্ধের কথা উঠবে, আমার সম্বন্ধ চির অটুট হবে। কারণ আমার জন্য তো এই সম্পর্ক তখনই হয়ে গিয়েছিল যখন আমি দেবী মার সামনে প্রতিজ্ঞা করেছিলাম। আর একজন সতীর প্রতিজ্ঞা অটুট থাকে, কখনো বদলায় না। সুতরাং এই প্রতিজ্ঞা অনুযায়ী যখন আমি আমার সর্বস্ব আপনার শ্রীচরণে সমর্পিত করে দিয়েছি, তাহলে আমার এই শরীরও আমার কাছে আপনারই ঐশ্বর্য। সেই জন্য এর আগে অন্য পুরুষ এই শরীরকে স্পর্শ করুক, আমি এর রক্ষার জন্য এই শরীর মৃত্যুকে সঁপে দেব। সময় অনেক কম, বরযাত্রী আমার রাজ্যে পৌঁছে যাবে। সেই জন্য এই দাসীকে স্বীকার করে এই সময় নিজের বীরত্বের প্রদর্শন করুন এবং আমার রক্ষা করুন। আর না হলে আমার অন্তিম প্রণাম স্বীকার করে আমাকে এই সংসার ছেড়ে যাওয়ার অনুমতি দিন। আপনার জনম জনমের দাসী রুক্মিণী। প্রভু, আপনি আবার কি ভাবছেন? আমি কিছু ভাবছি না গুরুদেব। আমি তো শুধু নিজের কার্যক্রম নিশ্চিত করছি। এই চিঠিতে লেখা আছে যে শিশুপালের বারাত কুন্দিনপুর পৌঁছানোর মুখে, আর আমরা এখনো এই দ্বারিকাতে আছি। এটাই ভাবছি যে ওখানে ঠিক সময়ে পৌঁছে যাওয়ার জন্যে আমি কোন বাহনের ব্যবহার করব। আর দ্বিতীয় কথা এই যে রাজকুমারী রুক্মিণী এই সময় নিজের অন্তরঙ্গ মহলে হবে, যে ওনাকে ওখান থেকে আনার জন্যে আমাকে বিদর্ভ নরেশের
রঙ্গমহল অবধি যেতে হবে। ভাবছি যে একজন রাজার অন্তরঙ্গ মহলে আক্রমণ করা কোনো বিরোচিত কাজ হবে, ইয়া এটা করলে বীরত্ব লজ্জা পাবে না তো? আপনি এটা ভাবছিলেন, আর আমি এটা ভাবছিলাম যে আপনার মনে কোথাও রাজকুমারী রুক্মণীকে স্বীকার করতে কোনো সুবিধা নেই তো? কেমন দ্বিধাবোধ? গুরুদেব, আপনি তো সব ভালো করে জানেন যে এই সম্বন্ধ তো পুরাতন আছে, তাহলে দ্বিধাবোধ কেন? আমি জানি ভগবান, স্বয়ং নারদমুনি আমায় বলে দিয়েছিলেন, আর সে কারণেই আমি মহারাজ বিশ্বকে বোঝাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি নিজের পুত্র রাজকুমার রুক্মির বিরুদ্ধে কোনো কথা বলতে অক্ষম ছিলেন। ও অসমর্থ কেন হয়ে গেলেন? উনি রাজা, শাস্ত্র ধারণ করেন, কিন্তু কাপুরুষ। ওনার নিজের কর্তব্য পথে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকার সাহস নেই, মনোবল নেই। আর এইদিকে দেবী রুক্মিণীকে দেখুন, একজন নারী, পরতন্ত্র আছে, অবলা, কিন্তু নিজের কর্তব্য পথে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে। প্রাণ দিয়ে দেবে, কিন্তু প্রতিজ্ঞা ভাঙবে না। উনি সত্যি সত্যি একজন সাহসী নারী। ওনার মূল্য আমাদের বীরতা দিয়ে শোধ করতে হবে। এই বিষয়ে আমি ভাবছিলাম যে ওনাকে হাসিল করার জন্য কত অবধি যেতে হবে? শুধু ভগবতী দুর্গা মায়ের মন্দির অব্দি। অর্থাৎ? প্রভু, আপনার চিন্তা এটাই যে কারোর অন্তরঙ্গ মহলে কি করে আক্রমণ করা যায়, এই চিন্তা ব্যর্থ। রাজকুমারী পর্যন্ত পৌঁছানোর একটা সরল উপায়ও আছে। ওটা কি? রাজবংশের নিয়ম যে বিয়ের আগে কন্যাকে গৌরী পুজো দেওয়ার জন্য দুর্গা মায়ের মন্দিরে যেতে হয়, আর সেই মন্দির নগরের বাইরে। যখন সে গৌরী পূজনের জন্য আসবে, সেটাই ঠিক সময় হবে আপনার সেখানে পৌঁছানোর। কিন্তু এখন আর ভাববার সময় নেই, যা করা উচিত সেটা শীঘ্রই করুন। যাও, আমার সারথি দারুকে ঘুম থেকে জাগাও, আর বলো যে শীঘ্রই আমার রথ তৈরি করে দিন। আর ওর কাছে যত দ্রুত এবং তেজগামী ঘোড়া আছে, ওদের আমার রথে জুড়ে দিতে। আমাদের এই সময় রাত্রিবেলায় প্রস্থান করতে হবে। রাত্রিবেলা একলাই রথে সবার হয়ে দ্বারিকা থেকে বাইরে চলে গেল, আর আমাকে কেউ জানায় পর্যন্ত নেই। যখন ও নিজের সারথিকে ডেকে পাঠিয়েছিল, তখনই আমাকে খবর দেওয়া উচিত ছিল। তখনই ওর সুরক্ষার দায়িত্ব আমার উপরে। আর তোমরা ওকে একলা যেতে দিলে কেন? কেন যেতে দিলে? কোনো সুরক্ষা সৈনিক অথবা কোনো ঘোড়সওয়ারও ছিল না ওর সাথে?
আর কেউ ছিল ওর সাথে রথে? জি, রথ যখন রাজ্য থেকে বাইরে ছিল একটা পুরোহিত ছিল ওনার সাথে। পুরোহিত? কে পুরোহিত? ওর থেকে এসেছিল? ওর সাথে মহলে দেখা করেছিল না বাইরে? মহাশয় আমি জানি না। ওর কক্ষে চলো, ওর সেবকরা অবশ্যই জানবে রাত্রে ওর সাথে কেউ দেখা করতে এসেছিল। সমস্ত সেবক সেবিকাদের ডাকো, সবাইকে জিজ্ঞেস করো। হ্যাঁ, হে প্রভু, মনে হয় কোনো শত্রু আসছে। না, দাওব্রাতা আসছেন। আসলে আমার সুরক্ষার খুব চিন্তা লেগে থাকে না। অনেক বছর ধরে আমার ইচ্ছে ছিল যে যে আমার বোনের বিয়ে তোমার মতোই পরাক্রমী রাজকুমারের সাথে হোক। আজ আমার ইচ্ছে পূর্ণ হলো। পুরো হয়নি মিত্র, বলো যে পুরো হতে যাচ্ছে। শিশুপাল, তোমার কথায় সন্দেহের গন্ধ পাচ্ছি। কেন তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না যে আমি তোমাকে যে বচন দিয়েছি ওটা আমি পুরোপুরি করব? না মিত্র, না, এরম কোনো ব্যাপার না। তোমার ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু জানি না কেন আজ বারবার আমার বাঁ চোখ লাফাচ্ছে। সেই জন্যই কোনো অজ্ঞাত আশঙ্কা থেকে থেকেই মনে উঠছে। শিশুপাল, এরকম জ্ঞাত এবং অজ্ঞাত ভাবনার কথায় তুমি প্রভাবিত হয়ে না। এটা কাপুরুষের লক্ষণ। রাজকুমার শিশুপাল একজন বীর পুরুষ, আমার তার ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস আছে। তার এই কথায় বিচলিত হওয়া উচিত নয়। আর তুমি এত বড় যাত্রার পর ভালোভাবে এখানে পৌঁছে গেছো, আমার তো পুরো চিন্তা দূর হয়ে গেছে। এখন তো ব্রহ্মাও এই বিয়েতে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব, প্রণাম গুরুদেব। তাড়াতাড়ি করো, আমি ক্লান্ত হয়ে পড়েছি। ব্যাস রাজকুমারী, একটু ধৈর্য রাখুন, শৃঙ্গার পুরো হয়েই গেছে মনে করুন। রাজকুমারী, কুলগুরু শৈতানন্দজি আপনার কক্ষে পৌঁছাচ্ছেন। গুরুর শ্রীচরণে দাসীর প্রণাম। সুখে থাকো, সৌভাগ্যবতী হও। গুরুদেব, আপনি আমাকে সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দিলেন। এর অর্থ? সোজা অর্থ পুত্রী, যে ত্রিলোকীনাথ শ্রী দ্বারকাধীশ প্রার্থনা স্বীকার করেছেন। উনি স্বয়ং তোমায় নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে এসেছেন। নিজে এসেছেন? উনি নিজে এসেছেন?
কোথায় উনি? নগরের বাইরে। নগরের বাইরে? হ্যাঁ, সেই পরামর্শ আমি দিয়েছি যে নগরে এই সময় অনেক রাজাদের সেনা একত্রিত আছেন। নিঃসন্দেহ শ্রীকৃষ্ণ ওদের সঙ্গে যুদ্ধ করে এবং তাদের পরাজিত করে তোমায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু আমি আমার নগরকে এই বৃথা রক্তপাত থেকে বাঁচানোর জন্য ওনায় প্রার্থনা করেছি যে আজ বিকেলে যখন তুমি গৌরী পুজোর জন্যে নগরের বাইরে দুর্গা মন্দিরে যাবে, তখনই উনি নিজের রথে চাপিয়ে তোমায় নিয়ে যাবেন। উনি আমার প্রার্থনা স্বীকার করেছেন। ওনার সাথে মন্দিরের দ্বারেই তোমার দেখা হবে। আর দেরি করো না, মায়ের মন্দিরে পুজোর জন্যে এক্ষুনি প্রস্থান করো। যাদব সেনাদের ব্যাপারে রুক্মিণী জানার আগে তুমি পুজোর অজুহাতে বেরিয়ে কৃষ্ণ আর বলরাম, আগে হ্যাঁ রাজকুমার। আমাদের সৈনিকদের চতুর্দিকে ছড়িয়ে দাও, রাজমহলের চারিদিকে, আর বিশেষ করে রাজমহলের মধ্যে কঠিন পাহারা লাগিয়ে দাও। ঠিক আছে রাজকুমার। যাও। রূপমতি, আগে এক্ষুনি গিয়ে মহারানীকে বলো যে রুকমণিকে তৈরি করে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হোক। আগে পুরোহিত মশাই প্রতীক্ষা করছেন। আর হ্যাঁ, তুমি এসে আমাকে খবর দাও যে রাজকুমারী কি করছে। রাজকুমার, রাজকুমার। রাজকুমারী তৈরি হয়ে গেছে? হ্যাঁ, তৈরি তো হয়ে গেছে, কিন্তু কিন্তু কি? আমি বলেছিলাম যে তৈরি হওয়ার সাথে সাথেই ওনাকে বিয়ের মণ্ডপে নিয়ে আসবে। কিন্তু উনি মহলে নেই। মহলে নেই? তাহলে কোথায়? আগে রাজকুলের রীতি অনুসারে বিয়ের মণ্ডপে আসার আগে উনি ভবানী মন্দিরে গৌরী পূজার জন্য গেছেন। গৌরী পূজার জন্য আমার নগরের বাইরে? কৃষ্ণ, মনে হচ্ছে ওরা জানতে পেরে গেছে শিশুপালের সৈনিকরা এদিকেই আসছে। ওর সাথে শ্যালে এবং রুক্মিও আছে। এখন একটাই রাস্তা আছে কৃষ্ণ, আমি এদের সৈনিকদের এখানে আটকাচ্ছি। তুমি নিজের রথ নিয়ে বেরিয়ে যাও আর মন্দিরে গিয়ে রুক্মিণীকে নিয়ে সোজা দ্বারিকার দিকে প্রস্থান করো। আমার প্রতীক্ষা করবে না। দাও, কিন্তু আপনাকে একলা ছেড়ে আমি চলে যাই? কৃষ্ণ, তোমার কি তোমার বড় ভাইয়ের শক্তির উপর ভরসা নেই? ভ্রাতা, এটা বলতে চাই না। এটা বলতে না চাইলে কথা বলে সময় নষ্ট করো না। যাও, এটা আমার আজ্ঞা। হ্যাঁ, দারুক, রথ ঘোরাও। নিজেদের সৈনিকদের শত্রুদের সামনে নিয়ে চলো। ময়নাবতী, কাউকে দেখতে পাচ্ছি না। আমার কি কোনো ভুল হয়েছে? আমার প্রভু আমার উপর রুষ্ট হয়েছেন কি? ধৈর্য রাখুন রাজকুমারী। প্রভু সর্বদা নিজের বচনের মান রাখেন। যে ওনাকে হৃদয় দিয়ে প্রেম করেন, ওর থেকে ও কখনো বিমুখ হন না। আপনি একটু ধৈর্য রাখুন। এখন ধৈর্যের সময় কোথায় ময়নাবতী? আমার মনে হয়েছিল উনি আরতির মধ্যেই মন্দিরে চলে আসবেন আর দুর্গা মার সামনে আমার হাত ধরে আমাকে বলবেন, চলো রুক্মিণী, আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু মনে হচ্ছে যে আমার কোনো ভুল হয়েছে, এই জন্য উনি আমাকে। রাজকুমারী, দেখুন উনি এসে গেছেন। আসো প্রিয়ে, আমি তোমাকেই নিতে এসেছি। হ্যাঁ,
মা দুর্গা, আমাদেরকে আশীর্বাদ দাও। চলো দারুক। রাজকুমার, রাজকুমার, মহারানী রুক্মিণীর হরণ হয়ে গেছে। কি বললে? রুকমণিকে হরণ করে নিয়েছে? শ্রীকৃষ্ণ ওনাকে রথে বসিয়ে নিয়ে গেছেন। কৃষ্ণ রুক্মিণীকে হরণ করে নিয়েছে? হ্যাঁ, সে ওনাকে পশ্চিম দিশায়ের ওদিকে নিয়ে গেছেন। শিশুপাল, আমি প্রতিজ্ঞা করছি যে যতদিন পর্যন্ত আমি এই কৃষ্ণকে মেরে নিজের বোন রুক্মিণীকে ওর অধীন থেকে ছিনিয়ে নিয়ে না আসি, ততদিন পর্যন্ত আমি আমার রাজধানী এই কুণ্ডনপুর নগরে নিজের মুখ কাউকে দেখাবো না। সামনে চলো, সামনে চলো। দেখো, যেতে যেতে না পারে। দাঁড়িয়ে যা বদমাস, দাঁড়িয়ে যা। দাঁড়াও সারথি, দাঁড়াও। একজন অবলা নারীকে হরণ করে তুই এখন হাসছিস? কেন কি এটা হাসারই সময়? এক্ষুনি আমাদের পানি গ্রহণ যে হয়েছে। কি এরকম পানি গ্রহণ? কার পানি গ্রহণ? এটা শাস্ত্র অনুযায়ী নয়। তুমি হরণ করেছো, অপহরণ করেছো, অপহরণ। অপহরণ তো ওটাকে বলে যেটা কারোর ইচ্ছার বিপরীত হয়। আমার এবং আমার পরিবারের কোনো সদস্যদের এটার ইচ্ছা ছিল না যে রুক্মিণীর বিয়ে এই তোমার সাথে হোক। কাউরই ছিল না, কিন্তু একটার তো ছিল। কিন্তু তুমি এটা জানতে যে রুক্মিণী শিশুপালের বাগদত্তা। আর তুমিও জানতে যে তোমার বোন আমাকে ভালোবাসে, শিশুপালকে নয়। তুমি খালি ওর প্রেমের হত্যা করার ইচ্ছা করছিলে। এটা ভুলো না, কোনো নারী যাকে বিয়ে করতে চায় এই কথার নির্ণয় করার অধিকার শাস্ত্রতে কেবল নারীর কাছেই আছে। তুমি অর্থহীন তর্ক করছো কৃষ্ণ। আমি তোমায় আবার বলছি যে এটা পানি গ্রহণ ছিল না। সেই জন্য রুক্মিণীকে এখনই ছেড়ে দাও। আমি তোমার এই অপরাধের ক্ষমা করে তোমাকে জীবিত ছেড়ে দেবো। তুমি সত্যিদের ইতিহাসকে ভুলে যাচ্ছ রুক্মী। কি তুমি পূর্ণশোক মহারাজ গয়াতি এবং দানবদের গুরু শুক্রাচার্যের পুত্রী দেবানীর বিয়ে মনে নেই? ইতিহাসে সাহায্য তো যারা পুরুষত্বহীন, পুরুষত্বহীন। তুমি যে কাপুরুষ, মথুরার যুদ্ধতে মহারাজা জরাসন্ধ তার প্রমাণ দিয়ে দিয়েছেন যখন তুমি যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছিলে। রুক্মী, নিজের জিভাকে সুষম করো, তা না হলে যে কথা শাস্ত্র ঠিক করে না ওকে শস্ত্র ঠিক করে দেয়। হ্যাঁ, আমি এখনই তোমাকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। আর তুমি এখনো ক্ষত্রিয় হওয়ার জন্য গর্ববোধ করছো? আবেগে যে হুঁশ আর সন্তুলন হারিয়ে ফেলে ও কখনোই ক্ষত্রিয় না। তাহলে কেন তুমি আমার শাস্ত্রের পরীক্ষা কেন নিচ্ছ না যাদব পুত্র? কেউ কারুর নিয়তিকে বদলাতে পারে না। যদি তোমার মৃত্যু আমার হাতে লেখা থাকে তাহলে ওটাই হবে। অহংকারী কৃষ্ণ, দ্বারিকা এখান থেকে অনেক দূরে, আর এই মৃত্যুর দ্বার তোমার সামনে। জয় পরশুরাম।
না স্বামী, এটা করো না নাথ, এটা করো না, এটা করো না। তুমি একে চেনো না দেবী? এই শাস্ত্রী যজ্ঞ। কিন্তু একজন বোনের সামনে ওর ভাইয়ের বধ হোক, কোনো বোন এটা কি করে সহ্য করবে? যাও সুদর্শন, যাও। এই সময়ের জন্য তোমার কার্য পূর্ণ হয়ে গেছে। দেবী, আমি তোমাকে শ্রী থেকে বেশি আমার প্রেমিকা যে মানি, আর প্রেমিকার আদেশকে কোনো প্রেমী টুকরাতে পারে না। যাও রুক্মী, আমি তোমাকে জীবন দান দিলাম। যদি তুমি বীর যোদ্ধা হও তাহলে নিজের বোনের এহসানকে কোনোদিনই ভুলবে না। আর যাও, গিয়ে তোমার পিতাকে বলবে যে আজ সমস্ত আর্যবর্তাতে যাদবদের সাথে লড়াই করার সাহস কেউই করতে পারবে না। চলো দেবী, হ্যাঁ, आओ।